সো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আমি রায়হান আবার চলে এসেছি একটা ম্যাপের নাম কি আমার জানা নেই, বাট ডুও ভার্সেস ডুও খেলার জন্য এসেছি। তো আমার সাথে যে প্লেয়ার টিমমেট রয়েছে সেটা র্যান্ডম প্লেয়ার, তো আমি জানি না সেটা কে। আমি একলা নামছি, সে একলা নামছে, দেখি একলা কি করতে পারি আমি। তো আমি নামে গেছি টিভি টাওয়ার ব্লু জোনে। তো অনেকগুলো এনিমি নামছে দেখা যায় এখানে, দেখি কিছু করতে পারি কিনা। তো নিয়ে নিলাম শর্ট গান, পেয়ে গেছি আমি। সামনে একটা প্লেয়ার, শর্ট গানের দুইটা বিচি লাগাই দিচ্ছি, ক্লিয়ার। আশেপাশে বহুত প্লেয়ার আছে এখন, তো আমি ওয়ান শটার নিয়ে নিলাম। আমার সাথে রয়েছে, এটার নাম কি এই গানে জানি না। তো আমার কাছে আর্সেনাল কিও রয়েছে, বাট আর্সেনাল কি এখন ইউজ করার প্রয়োজন বোধ করছি না। চলো গাইস দেখি কি করতে পারি। সামনে একটা প্লেয়ার, ওয়ান শট, এক শট, দুই শট, ওয়ান শটের। ভাই আমি খেলা দেখছি ভাই, টুর্নামেন্টে ওয়ান শটও অনেক ভালো পারফরমেন্স দেয়। তো আমিও এখন ট্রাই করতেছি আর কি, ওয়ান শটের বেস্ট পারফরমেন্স দেখায় ভাই। আমি তোমাদের দেখাইবো, ঠিক আছে? ইনশাল্লাহ আগামী দিনে টুর্নামেন্টও খেলবো, ভালো ভালো টুর্নামেন্ট খেলবো। তো আমাদের সাথে যুক্ত থাকার জন্য RDX রায়হান ইউটিউব চ্যানেল আমার, তো সেখানে সাবস্ক্রাইব করবেন প্লিজ, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করলে MD রায়হান 2091 সার্চ করলে RDX রায়হান নামে একটা ইউটিউব চ্যানেল আসবে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেন। তো সেখানে আগামী দিনে ভবিষ্যতে টুর্নামেন্ট খেলবো আমি। তো ভবিষ্যতে টুর্নামেন্ট জানি ভালো পারফরমেন্স দেখাতে পারি, সবাই দোয়া রাখবেন এবং একটা ভালো পারফরমেন্স দেখাতে পারি সবাইকে, ঠিক আছে? তো এই কারণে ওয়ান শটের প্র্যাকটিস করতেছি। তো ব্লু জোনে আপাতত কোনো প্লেয়ার নাই, তো আমরা অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি। তো আমি একটা ইতিমধ্যে আমি একটা হিটলিস্ট মেরে ফেলছি। হিটলিস্ট মারার জন্য সামনে যাচ্ছি, বাট দেখি মারতে পারি কিনা। তো আমার মনে হয় হিটলিস্টের প্লেয়ারটা ওইখানে বসে আছে, দেখি মারতে পারি কিনা। তো সামনে যাচ্ছি আস্তে আস্তে। হিটলিস্টটা বসে রয়েছে ভাই মারার জন্য। সম্ভবত ওই বিল্ডিং এর 2 তলায় বসে রয়েছে। তো থার্ড পার্টি এসেছে, তো আমি দেরি করতেছি না, ডাইরেক্ট অ্যাটাক করে দিব। থার্ড পার্টি যেহেতু এসে পড়েছে ওদেরকে মারার জন্য, আমি অ্যাটাক করে দিব এখন। তো গেছে একটা শট ভাই, একটু শট লাগে না ভাই, 3 শটে মারা গেল এই প্লেয়ারটা ভাই। একটা ক্লিয়ার ভাই, 3 কিল করে রয়েছে। তো সামনে একটা প্লেয়ার রয়েছে, তো উপরে উঠে এসে মনে হয় নিচে নামলো সম্ভবত, দেখি। লাগা ভাই, দেখো ভাই সামনে একটা প্লেয়ার ভাই P90 চারটা ভাই, মারতে পারবো কিনা ভাই? নিচে পড়ে গেছে ভাই। আবার চলো গাইস উপরে উঠি। না, উপরেই আছো। তো নিচে নেমে গেছে ভাই, আমি আমার পায়ের আওয়াজ শুনে ফেলেছি। ওই নিচে নেমে গেছে, নিচে নেমে দেয়ালের পিছে। তো আমরা যাবো, হ্যাঁ তোমার ভাই একটা হেডশট মারবে ভাই, অস্থির লেভেলের এখন থেকে। লাল ভাই, লাল পুরো। হ্যাঁ ক্লিয়ার, ওয়ান শট। ভাই এখানে প্রায় আরো অনেকগুলো প্লেয়ার আসবে আশা করি, দেখি। তো চলো গাইস, উপরে একটা প্লেয়ার রয়েছে, পায়ের আওয়াজ শুনতে পারছি, দেখি ওকে মারতে পারি কিনা।
Help me! তো আমার যে টিমমেট রয়েছে র্যান্ডম, সে নক হয়ে পড়ে রয়েছে, তো তাকে প্রথমে রিভাইভ দিতে হবে এবং একটা হিট লিস্ট মেরে নিলাম আমি। Hitless mission accepted. চলো গাইস, এখানে একটা প্লেয়ার রয়েছে, আমি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, বাট কোথায় সেটা নিশ্চিত করতে পারছি না। দেখি, আমার মনে হয় ও উপরে আছে। চলো গাইস দেখি, উপরে আছে, 100% উপরে আছে। তো আমার টিমমেটকে মেরে দিয়েছে উপরে। Help me! তো গাইস এই যে প্লেয়ারটা উপর থেকে নিচে নামছে, বাট ওই তো আমার হাতে মরতে হবে ভাই। হাতে আছে ওয়ান শটার ভাই, তো জানো না। তো গাইস প্লেয়ার সিরিজ সামনে ফাইট চলছিল, তো আমি বুঝতে পারিনি প্লেয়ার সিরিজ সামনে মাকড়সা রেখে দিয়েছে এবং একটা প্লেয়ার, বাট ও তো জানে না ভাই আমি হেডশট কিং ভাই। ওয়ান শটের এক হেডশটে শেষ, খতম, বাই বাই, টাটা। মাকড়সা জাল দিয়ে ট্রাই করছিল, বাট আমার কাছে জোশ থাকার কারণে মারতে পারেনি, মাকড়সা ধরতে পারেনি আমাকে। তো চলো গাইস এখান থেকে একটু স্কিপ করে দিই। তো এখানে আর কোনো প্লেয়ার নেই, বাট দেখি, আশা করি এখানে একটু প্লেয়ার আসবে, আশা করছি এখানে আরো প্লেয়ার আসবে। তো এখানে প্লেয়ার এসে বলছে আরেকটা। তো সামনে প্লেয়ারটা দেখি কিছু করতে পারি কিনা। প্লেয়ারটাকে মারতে তো হবেই ভাই। তো ভাগার চেষ্টা করতেছে, বাট ওকে তো ভাগতে দেওয়া যাবে না। এক শট, দুই শট লাগে নাই ভাই, এন্ড স্কারের শট দিয়ে নক করে দিলাম ভাই। এই জায়গাটার ভিতরে ভাই 3-4টা কিল করলাম ভাই। প্লেয়ার আসতেই আছে একটা। তো চলো গাইস, আরেকটা প্লেয়ার আছে এখানে, আমি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, বাট কোথায় সেটা নোটিস করতে পারছি না। কয়টা প্লেয়ার কে জানে, দেখি। ও প্লেয়ার নিচের দিকে আছে, আচ্ছা বম মারতেছে ভাই, বাট ও তো জানে না এখানে RDX রাইহার রয়েছে। তো বাম সাইডে একটা প্লেয়ার, পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। MP40, কোবরা MP40 ভাই, কম্পোর MP40 দেখলে ডর করে যায়। বাট এখানে রায়হান ভাই ওয়ান শটার ভাই, टूर्नामेंट प्लेयर होगा। वो तो जाना ना भाई, कोबरा MP40 कुछ भी नहीं कर सकता RDX रायहान को। चलो गाइस, तो भाई এখানে ইতিমধ্যে 7টা কিল করে ফেলেছি আমি। তোমার ভাই কি বুয়ে নিতে পারবে? Capturing the revival point. ওর কাছে একটা প্লেয়ার দেখা যাচ্ছে, ওয়ান শট এন্ড ডাউন। Killing spree. তো এখানে ইতিমধ্যে 8টা কিল হয়ে গেছে এবং জোনও সামনে চলে এসেছে। তো আমি এখানে আর ওয়েট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি টিভি টাওয়ার ঢোকার জন্য। বাট টিভি টাওয়ারে যাব, সেখানে তো অনেক প্লেয়ার আশা করি রয়েছে, দেখি। চলো গাইস, তো আপাতত ভাই আমি কালকে বলছিলাম কি পিসিতে শিফট করেছি, বাট পিসিতে আমার পক্ষে খেলা সম্ভব না। বাট কেউ কি আমার পিসিটা একটু লো পিসি, তো যার কারণে পিসিটা ল্যাগ করায় গেম খেলতে গেলে। তো আমি চাচ্ছি যে যেহেতু টুর্নামেন্ট খেলবো ভবিষ্যতে, তো তাহলে তো পিসিতে খেললে হবে না, আমাকে মোবাইলে খেলতে হবে। তার জন্য আমি আমার মোবাইলে ব্যাক করেছি। তো আমার যে গেম প্লেটা দেখতে পাচ্ছ সেটা মোবাইলে, তুমি গেম প্লে স্টাইল দেখলেও বুঝতে পারবে কোনটা মোবাইলের আর কোনটা পিসি।
কিন্তু জিগজ্যাগ যে মুভমেন্টটা হয় সেটা পিসিতে হয়, বাট মোবাইলে তুমি যদি করতে চাও তাহলে এনিমির সামনে তুমি জিগজ্যাগ করতে পারবে। তো আমার সামনে রয়েছে দুটো এনিমি, উপরে আমি চলে গেলাম উপরে। তো আমার মনে হয় ওই ঘরের ভিতরে এনিমি দুটা ঢুকছে, বাট ওই যে দেখা যাচ্ছে, বাট স্কোপ করার আগেই স্কোপ করব। ওকে, স্কোপ করার আগেই ভিতরে ঢুকে গেল। ভাই তোমার ভাই কি বুয়া করতে পারবে? আমার মনে হয় না ভাই। এখানে প্লেয়ার ঢুকছে, তো ওয়ান শট দুটো নক করতে পারলাম না ভাই। আরেকটা শট লাগালে ভাই, ওর মেডিকেট না করে আইসা বলতো ভাই। ভাই গুলো লাগে না বড় বড় ভাবে, মেডিকেট করতে দাও ভাই। ভাই ফাইট হইতেছে ভাই, খাও ভাই। Killing spree. ভাই একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারে নক করছে, আমি ওরে নক করে দিছি, বাস চিন্তা নাই ভাই। এখানে কিন্তু অসাধারণ একটা ফাইট হয়েছিল। সবচেয়ে বড় বোকামি করছে সেই পোলাটায়, যেটা কি মেডিকেট না করা ছাড়াই এখানে এসে পড়েছে। তো আমার সামনে বম গ্রেনেড লাগাইছে, বাট আমার ড্যামেজ বেশি একটা দিবে না যেহেতু আমার ক্যারেক্টার ছিল। তো আমি এখান দিয়ে উপর দিয়ে 2 তলায় চলে যাব, ধরো বুঝতে না পারে। ও আচ্ছা, অস্কারকে একটা লেগেছে, বাট ও তো জানে না। আমি এক শট, আমি নিচে চলে গেলাম, এদিকে রিক্স হয়ে যাচ্ছে। দেখি একটা প্লেয়ার নিচে নামছে, এক শট 2 শট ডাউন। Killing ভাই spree. তোমার ভাই কি খেলা দেয়। তো পিসের বড় থেকে একটা প্লেয়ার আসছে, তো এখানে ওয়ান শট। ওয়ান শট দিয়ে আমি উপরে এসে একটা মেডিকেট করার ট্রাই করি, বাট ভাবলাম একটা মেডিকেট না করলেও চলে। আমাতে সুজি আছে নাকি কি বলে এটাকে। তো আমি স্ক্যানার সাইডে দিলাম এখানে, যাতে আমি দেখতে পারি এনিমিগুলো কোথায় কোথায় আছে। তো দেখি সামনে করে 2-3টা এনিমি, এক শট 2 শট Wipeout. অ্যান্ড ডাউন। তো আমার উপরে একটা এনিমি রয়েছে ছাদে, তো ছাদের এনিমিটাকে মারতে গেলে ওর পিছন দিয়ে মেরে দেবে। তো আমি ভিতরে ঢুকে গেলাম ভাই। তোমরা দেখতে পাচ্ছ ভাই 11 কিল হয়ে গেছে ভাই। चलो गाइस देखते हैं क्या कर सकते हैं हम लोग। भाई এখানে প্লেয়ার কি কমবে ভাই? কতগুলা প্লেয়ার ভাই এখানে, শেষ হয় না কে? ওই ঘরে দুইটা প্লেয়ার রয়েছে, দুইটা প্লেয়ার অনেক জ্বালাতন করে ভাই, শেষ পর্যন্ত জ্বালাতন করে। বাট ভিডিওটা দেখতে থাকো ভাই, মজা পাবে ভিতরে। 11টা প্লেয়ার করে লাইছে। আমার যে টিমমেট রয়েছে বোধাই জোটা টিমমেট, র্যান্ডম প্লেয়ার, ভালো মতো খেলতে পারে না। কতবার 2বার রিভাইভ দিয়েছি বাট ও খেলতে পারে না, শেষ পর্যন্ত আমারই খেলতে হচ্ছে। তো সামনে ঘরে দুটো টিমমেট রয়েছে, দুইটা প্লেয়ার রয়েছে টিম। তো আমি কিছু না ভেবে চিন্তে রাশ করে দেই, কিন্তু আমার এটা রাশ করা উচিত ছিল না, আমার হোল্ড করা উচিত ছিল, বাট আমি বুঝতে পারিনি। এখানে ওরা টের পেয়ে গেছে আমি যে এসে পড়েছি, বাট এই কারণে ওরা দুটো আমার উপর রাশ দিয়ে দিয়েছে। তো এর প্রবলেম হচ্ছে এই জায়গায়। তো আমি বুঝতে পারিনি এই জিনিসটা এই জায়গায়। আমি ফাইট করবো, ওরা দুজনে দুই জায়গা দিয়ে আইসা মাথায় জাল দিয়ে যেভাবে আটকা দিতেছে, পর্যন্ত আমি আর টিকতে পারলাম না। তো গাইস আমার এখানে কিছু করার ছিল না, যার কারণে আমি হেরে গেছি।